আপনি কি কখনো ভেবেছেন একটা ভাঙা ভিডিও গেম হঠাৎ জীবন্ত হয়ে উঠতে পারে? আর সেই গেম যদি কাউকে অদৃশ্য করে টেনে নিয়ে যায় তখন কি হবে? স্পেন্সার এর সঙ্গে ঠিক এমনই ঘটে। সে জড়িয়ে পড়ে এক রহস্যময় ভিডিও গেমের ফাঁদে এবং সে চলে যায় গেমের মধ্যে। তখন কি তার বন্ধুরা তাকে খুঁজতে আবারও সেই গেমের ভয়ঙ্কর জগতে প্রবেশ করবে? আর যদি প্রবেশ করেও থাকে তাহলে কি ঘটবে তাদের সঙ্গে? তারা কি স্পেন্সারকে খুঁজতে সক্ষম হবে নাকি সেই গেমের মধ্যেই আটকা পড়ে যাবে? এই সকল রহস্যময় প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে আজকের মুভি দ্য জঙ্গল অ্যাডভেঞ্চারের জন্য অত্যাধিক জনপ্রিয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই মার্থা তাদের ফ্রেন্ড গ্রুপে মেসেজ করছে এবং সে তাদেরকে জানায় তারা আবারও একসঙ্গে দেখা করতে চায়। আর এই মেসেজটি প্রত্যেকের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। স্পেন্সার মেসেজটি পাওয়ার সঙ্গে সঙ্গে সে ঠিক করে সেও তার বন্ধুদের সঙ্গে দেখা করবে। যেহেতু সামনে শীতের ছুটি আসছে আর এই ছুটিতেই তারা প্রত্যেকেই দেখা করবে। যাই হোক, এই মেসেজটি পড়ে ছুটি কাটাতে স্পেন্সার বাসায় ফেরে। এখানে আমরা ডেভিড নামে এক নতুন ক্যারেক্টারের সঙ্গে পরিচিত হই, যে ছিল স্পেন্সারের দাদু এবং সে স্পেন্সারের থেকে একদমই আলাদা। সে ছিল অনেক ফানি এবং বেখেয়ালি একজন মানুষ। যাই হোক, স্পেন্সার রাতে যখন ঘুমাতে যাবে ঠিক সে সময় তার ঘুম ধরে না এবং সে ভাবতে থাকে আমার আগের জগতই সঠিক ছিল, অর্থাৎ জুমানজির যে জগৎ, সেখানে সে ছিল দলের ক্যাপ্টেন এবং অনেক শক্তিশালী একজন নায়ক। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে তার আর তর সহ্য হয় না। এজন্য সে হুটহাট করে বাসা থেকে বেরিয়ে পড়ে এবং আগের যেই ভাঙাচোরা গেমটি ছিল সেটিকে আবারও ঠিক করার চেষ্টা করে। আর এরই মধ্য দিয়ে সিনটা পাল্টে যায়। আমরা দেখতে পাই পরদিন সকালে মার্থা, বেথনি এবং ফ্রিজ তারা তিন বন্ধু কফি হাউসে কফি খাচ্ছিল এবং সাধারণ গল্পগুজবের মাধ্যমে স্পেন্সারের খোঁজ নিতে গেলে তারা প্রত্যেকেই কল করলেও স্পেন্সার কল উঠাচ্ছিল না। তাই তারা দেরি না করে স্পেন্সারদের বাসায় ফেরে এবং সেখানে জানতে পারে স্পেন্সার কাল রাত থেকে নিখোঁজ। এবং তারা প্রত্যেকেই যখন খোঁজাখুঁজি করছিল তাদের রুমের মধ্যে, তখনই হঠাৎ করে জুমানজির এক অ্যালার্ম বাজতে থাকে এবং তারা প্রত্যেকেই হতাশ হয়ে পড়ে এবং ভয় পেয়ে যায়। প্রত্যেকের মনেই একই প্রশ্ন, এজন্য তারা দৌড়ে চলে যায় গ্যারেজে যাওয়ার পর তারা দেখতে পায় হ্যাঁ, গেমের ভাঙাচোরা পার্টগুলো তার দিয়ে জোড়া লাগানো হয়েছে এবং পাশেই পড়ে রয়েছে স্পেন্সারের জামা কাপড়। তখনই তারা বুঝতে পারে স্পেন্সার আর এই জগতে নাই, সে চলে গেছে গেমের জগতে। মার্থা তখন সে গেমের জগতে যেতে চাইলে ফ্রিজ সে জানায় আমি আর সেই গেমের ভয়ঙ্কর জগতে যেতে চাই না। কিন্তু বেথনি জানায় বন্ধুকে বাঁচাতে আমি যাবই। তারা দুজনে রাজি হলে ফ্রিজ সেখানে বাধ্য হয় যেতে। সেই গেমটিকে যখনই ছুঁয়ে দেয় ঠিক তখনই তাদের থেকে একে একে গেমের মধ্যে নিয়ে যেতে থাকে। কিন্তু এখানে বেথনিকে রেখে রুমের মধ্যে থাকা স্পেন্সারের দাদু এবং তার বন্ধু মাইলোকে সহ গেমের মধ্যে নিয়ে যায় এবং আমরা এক অদ্ভুত কাহিনী দেখতে পাই। কেননা এবার গেমে ঢোকার পূর্বে তাদেরকে ক্যারেক্টার চুজ করতে দেওয়া হয়নি, এজন্য তারা উল্টাপাল্টা ক্যারেক্টারে রূপান্তর হয়েছে গেমের মধ্যে। আমরা দেখতে পাই ডেভিড অর্থাৎ স্পেন্সারের দাদু সে ব্রেভস্টোন হয়েছে এবং মাইলো অর্থাৎ দাদুর বন্ধু সে হয়েছে ফ্র্যাঙ্কলিন মাউস। অন্যদিকে ফ্রিজ প্রফেসর সেলডম স্যালি এবং মার্থা রুবি রাউন্ডহোস। মার্থার ক্যারেক্টারটি এবার যথাযথ ছিল, কিন্তু তাদের প্রত্যেকটিরই উল্টাপাল্টা ক্যারেক্টার। যাই হোক, এই গেমের জগতে আসার পর ডেভিড এবং তার বন্ধু মাইলো তারা দুজনে হতাশ হয়ে পড়ে এবং তারা ভাবতে থাকে হয়তোবা তারা মৃত্যুবরণ করেছে এবং এটি তাদের পুনর্জন্ম। কিন্তু তাতেও তাদের বিশ্বাস হচ্ছিল না, কেননা তাদের বডি ফিটনেস এবং গায়ের শক্তি সবকিছু বেড়ে গিয়েছে। এই সকল বিষয় অদ্ভুত লাগতে থাকে তাদের কাছে। ঠিক তখনই তারা দেখতে পায় নদীর মধ্য থেকে সেই বিশাল জলহস্তী তাদেরকে আবারও আক্রমণ করছে এবং এবার রুবি তাদেরকে বাঁচিয়ে নেয়। আর তখনই তাদের মাথার উপর দিয়ে এক প্লেন উড়ে যায়। রুবি এবং প্রফেসর সেলডম তারা দুজনে বুঝতে পারে আসলে এটা জুমানজির স্বাগতম প্লেন এবং এখান থেকে তাদেরকে মিশনে নিয়ে যাওয়া হবে। তারা দৌড়দৌড়ি করে সেই প্লেনের কাছে পৌঁছে যায়। প্লেনে ওঠার পর আগের মতোই সেই রোবট মডারেটরটি তাদেরকে অনেক কথা জানায় আসলে এই জুমানজি অঞ্চলটি কিভাবে তাদেরকে রক্ষা করতে হবে এবং তাদেরকে জানায় আগের ভিলেন উধাও হয়ে গেলেও এবার তোমাদেরকে বাঁচাতে হবে জুমানজির এক অঞ্চলের মানুষদেরকে। এবং তাদেরকে জানায় সেই অঞ্চলের মানুষদের জীবনযাপন অত্যাধিক সুন্দর এবং শান্তিপূর্ণ চলছিল, কিন্তু তাদের প্রধানের কাছ থেকে যখন শান্তির মণিটি ইয়ারগান নামক এক শয়তান চুরি করে নেয় বা ছিনিয়ে নেয়, তখন থেকেই তাদের জীবনযাপন ধূসর ও ভয়ানক হয়ে গেছে। আর সেই মণিটি তোমাদেরকে সূর্যের আলোয় আলোকিত করতে হবে। আর এরই মধ্য দিয়ে তাদেরকে প্লেন থেকে নিচে তোপাতপ ফেলে দেওয়া হয়। এরপর তারা এক বিস্তীর্ণ মরুভূমির মধ্যে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সামনের দিকে তারা যেতেই দেখে ভাঙাচোরা এবং
পুরাতন কিছু গাড়ি। তারা সেখানে বিভিন্ন গল্পগুজব করছিল। ঠিক তখনই উটপাখি আকৃতির এক প্রাণী তাদের দিকে ধেয়ে আসছে। তখনই ফ্র্যাঙ্কলিন অর্থাৎ জুমানজির মধ্যে যার জুওলজিস্ট সম্পর্কে অনেক ধারণা ছিল, সে জানায় এই উটপাখি বা এই বড় বড় মুরগিগুলো অনেক বেশি ভয়ানক হয়ে থাকে এবং তাদের ছোবল এতটাই স্পিড হয় যা AK-47 এর গুলিকেও হার মানায়। এই কথাটি বলার সঙ্গে সঙ্গেই ডেভিডকে সেখানে এক ছোবল দিয়েই মেরে ফেলে এবং সে আকাশ থেকে নিচে পড়ে। তখন আমরা দেখতে পাই ডেভিডের হাত থেকে একটি লাইফ মুছে যায়। এরপর ফ্র্যাঙ্কলিন অর্থাৎ মাইলো আরো জানায় এই উটপাখিগুলো দলে থাকতে পছন্দ করে। এই কথাটি বলার সঙ্গে সঙ্গে তারা দেখতে পায় বালুর এক বিশাল ঝড় উঠেছে এবং তারই মধ্য থেকে উটপাখির দলগুলো তাদেরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করছে। তখনই তারা সেখান থেকে পুরাতন গাড়িগুলোকে নিয়ে মরুভূমির মধ্য দিয়ে যাত্রা শুরু করে। তারা এই উটপাখিগুলোর সাথে অনেক ভয়ানকভাবে লড়াই করে এবং বাঁচতে থাকে। তারা গাড়ি চালাতে চালাতে একটা পর্যায়ে বিশাল এক খাদের সামনে এসে পৌঁছায়। কোনো উপায় না পেয়ে ব্রেভস্টোন গাড়িকে সুন্দরভাবে ড্রাইভিং করে এক উঁচু পাহাড়ের দিকে নিয়ে যেতে থাকে। যদিও সেটা পাহাড় নয়, যাই হোক সেদিকে নিয়ে যেতে যেতে উটপাখিরা তাদেরকে ভয়ঙ্করভাবে ধারা করতে থাকে। ফ্র্যাঙ্কলিন, প্রফেসর ও রুবি সহ প্রত্যেকেই সেখানে বলতে থাকে তুমি পারবে না এই কাজটি করতে, অর্থাৎ সেই খাদটিকে পার করতে হবে। কিন্তু সে কারো কথাই শোনে না। সে প্রচন্ড গতিতে গাড়ি চালাতে চালাতে সেই উঁচু ঢিলার উপর তুলে দেয় এবং এক বিশাল জাম্পের মাধ্যমে গাড়িটি অপর প্রান্তের কিনারায় ধাক্কা খেয়ে গাড়ি নিচে পড়ে গেলেও তারা গাড়ির ফাঁক দিয়ে সামনে গিয়ে পড়ে, অর্থাৎ এই খাদকে তারা পার করতে সক্ষম হয়। অন্যদিকে আমরা দেখতে পাই সেই উটপাখিগুলো অসহায়ের মতো অপর প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। এ পর্যায়ে তারা বেঁচে যায় এবং অন্যদিকে আমরা রিয়েল জগতে দেখতে পাই বেথনি, যে এখনো গেমের মধ্যে প্রবেশ করতে পারেনি, অর্থাৎ কোনো এক কারণে হয়তোবা তাকে প্রবেশ করে নেয়নি। সেই গেমের মধ্যে প্রবেশ করার জন্য অর্থাৎ তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য সাহায্য নিতে চায় অ্যালেক্সের কাছে, যে ছিল আগের পর্বের ড্রাইভার। যাই হোক, তার কাছে সাহায্য নিতে চাইলে সে সাহায্য করতে রাজি হয় এবং গেমের মধ্যে দেখতে পাই ব্রেভস্টোন, ফ্র্যাঙ্কলিন, প্রফেসর এবং রুবি তারা চারজনে পৌঁছে গেছে এক শহরের মধ্যে যেখানে ইয়ারগানের অর্থাৎ এই গেমের ভিলেনের এক প্রোগ্রাম হবে। সেখানে পৌঁছানোর পরই তারা সেই প্রোগ্রামটি দেখছিল, কিন্তু হঠাৎ করে সেখানে লাইট অফ হয়ে যায় এবং ইয়ারগানের হাত থেকে বা ইয়ারগানের গলা থেকে সেই মণিটি উধাও। এদিকে এক চাইনিজ মেয়ে দৌড়ে পালাচ্ছে। ঠিক তখনই ব্রেভস্টোন তাকে ধরে ফেলে এবং ইয়ারগানের লোকজন যখন সেই মেয়েকে ধরে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সেই মেয়েটি বলতে থাকে এমন কিছু কথা যেগুলো স্পেন্সারের কথার সঙ্গে মিলে যায় এবং এরই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি এই মেয়েটি হলো স্পেন্সার। তারা প্রত্যেকে এই বিষয়টি জানার সঙ্গে সঙ্গে স্পেন্সারকে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। তখন স্পেন্সার জানায় গেমের মধ্যে প্রবেশের আমার অন্য এক চাহিদা ছিল, কিন্তু সেটি এখন পূরণ হলো না এবং সে বুঝতে পারে বাস্তবিক লাইফের জীবনটাই সুন্দর ছিল। যাই হোক, সে তাদেরকে জানায় এই গেম থেকে আমাদের যেভাবেই হোক মিশনটি কমপ্লিট করার মাধ্যমে বেরোতে হবে এবং সে বলে এই অঞ্চলে এক ধরনের জামফল পাওয়া যায় যা ইয়ারগানের কমজোরি। সেই জামফল যদি ইয়ারগানকে দেখানো হয় বা তার দিকে ছুঁড়ে মারা হয়, সে অনেক কমজোরি হয়ে পড়বে এবং তার শক্তি হারাতে থাকবে। আমরা দেখতে পাই প্রফেসর সেলডম এবং রুবি তারা দুজনে যায় সেই জামফল কালেক্ট করতে। সেই জামফলটি কালেক্ট করতে গিয়ে সামনে দেখে এক নদী এবং সেই নদীর মধ্যেই রয়েছে জামফলটি। যখন তারা কোনো কিছু না ভেবে সেই নদীর মধ্যে যায়, তখনই তাদের পায়ে এক বিজলিপাত হতে থাকে এবং রুবি প্রফেসরকে সেখান থেকে উঠিয়ে নেয়। তাদের মধ্য থেকে এক বিজলি উৎপন্ন হয় এবং তারা দূরে ছিটকে গিয়ে পড়ে। প্রথমত আমরা ভেবেছিলাম হয়তোবা তাদের লাইফ চলে গেছে, কিন্তু সেখানে বোঝা যায় রুবি এবং প্রফেসরের দেহর আলাদা হয়ে গেছে, অর্থাৎ রুবির দেহ প্রফেসর এবং প্রফেসরের দেহ রুবির দেহে পরিণত হয়ে গেছে। তখন রুবি অর্থাৎ ফ্রিজ সে অনেক খুশি হয়ে যায়, কেননা সে আগে থেকেই প্রফেসর সেলডমের শরীরে থাকতে অপছন্দ করত, কেননা রিয়েল লাইফে সে ছিল একজন বডি বিল্ডার, কিন্তু এখানে সে একজন ভুঁড়ি মোটা লোকে পরিণত হয়েছিল। এখন সে একজন মেয়ের শরীরে থাকতেও পছন্দ করছে, কেননা তার মেয়েটি অনেক ফিট ছিল। সে অনেক লাফালাফি করতে থাকে এবং লাফ দিয়ে যখন সেই জামটি পারতে যায়, ঠিক তখনই হঠাৎ করে আবারও সেই নদীর মধ্যে পড়ে যায় এবং আমরা দেখতে পাই আবারও তাদের শরীর অদল বদল হয়ে গেছে। আর এখানে আমরা বুঝতে পারি হয়তোবা এই নদীর মাধ্যমেই স্পেন্সার তার ব্রেভস্টোন শরীরে ফিরে যাবে। যাই হোক, সিনটা এখান থেকে পাল্টে যায়। তারা জাম্পারটি নিয়ে সেখান থেকে চলে যায়। তারা উটের পিঠ করে এই মরুভূমি অঞ্চল থেকে বেরোনোর চেষ্টা করছে। মরুভূমির মধ্য দিয়ে তারা উটের পিঠ করে হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে উট হঠাৎ করে থমকে দাঁড়ায়। ঠিক তখনই ফ্র্যাঙ্কলিন অর্থাৎ যে ছিল জুওলজিস্ট, সে তাদেরকে জানায় উট সামনের দিকে যাবে না, আর কেননা সামনেই রয়েছে
ইয়ারগানের এলাকা, অর্থাৎ সেখানে উট গেলে উটের জীবনে ঝুঁকি আছে, তাই উট আর যেতে চায় না এবং বাকিটা পথ তাদেরকে নিজেদেরই যেতে হবে। তারা সামনের দিকে অগ্রসর হতে থাকে। সামনে দেখতে পায় অনেক ঝুলন্ত ব্রিজ এবং তারা বুঝতে পারে এটা গেমের নেক্সট লেভেল এবং এই লেভেলটিকে পার করতে হবে। তারা একে একে সেই ব্রিজগুলোর উপর উঠতে থাকে। তখন ওই ব্রিজগুলো হেলতে দুলতে থাকে। প্রথমত তারা সেই হেলানো দুলানো ব্রিজের ওপর দিয়ে হাঁটতে থাকলেও পরবর্তীতে তারা বুঝতে পারে এখানে এক ভয়ানক কিছু ঘটতে চলেছে। তখনই বানরের এক বিশাল ঝাঁক তাদের উপর আক্রমণ করে দেয়। তারা অনেক কষ্টে এই ব্রিজ থেকে ও ব্রিজে যেতে থাকে, কিন্তু সেখানে অনেকেরই প্রাণ চলে যায় এবং তারা পুনর্জীবিত হতে থাকে এবং তাদের লাইফ শেষ হতে থাকে। তারা অনেক কষ্টে বানরের সঙ্গে লড়াই করার মাধ্যমে এই ভয়ানক পরিস্থিতি থেকে মুক্তি পায় এবং অপর প্রান্তে প্রবেশ করতে সক্ষম হয়। কিন্তু বানরের ঝাঁক তাদেরকে এখনো পিছু ছাড়েনি। তাদেরকে ঘেরাও করে নিয়েছে, যেন তাদের প্রত্যেককে এখন মেরে ফেলবে। ঠিক তখনই সেখানে আবির্ভাব হয় নতুন কিছু ক্যারেক্টার। সরি, এখানে নতুন বললে ভুল হবে, কেননা এরাই হলো মার্থা এবং অ্যালেক্স। অ্যালেক্সকে দেখে তারা প্রত্যেকেই প্রথমে অবাক হয়ে যায় এবং অ্যালেক্স তখন তাদেরকে জানায় মার্থা তার কাছে সাহায্য চাইতে গিয়েছিল এবং মার্থা হলো এই কালো ঘোড়াটি। যাই হোক, তারা প্রত্যেকেই হিমশিম হয়ে যায়, কিন্তু তারা বুঝতে পারে কালো ঘোড়াটি শুধুমাত্র মার্থার গেমের ক্যারেক্টার। তারা সামনের দিকে অগ্রসর হতে থাকে। অগ্রসর হতে হতে তারা দেখতে পায় সামনে এক উজ্জ্বল এবং জ্বলন্ত নদী, যার পানি লাইটিং দিচ্ছিল। ঠিক তখনই মনে পড়ে যায় প্রফেসর সেলডম এবং রুবি এর সেই সুইচ হয়ে যাওয়ার কথা, অর্থাৎ একজনের দেহ আরেকজনের শরীরে প্রবেশ করার কথা, এবং তারা বুঝতে পারে এই নদীতে ঝাঁপ দিলেই হয়তোবা তাদের ক্যারেক্টারগুলো আবারও পরিবর্তন হবে। তারা প্রত্যেকেই সেখানে দেরি না করে ঝাঁপ দিয়ে দেয় এবং এখানে আমরা এক অ্যাকশন মুভমেন্ট এবং ভাবনীয় রেজাল্ট দেখতে পাই। এখানে প্রত্যেকেরই শরীর অদলবদল হয়ে গেছে এবং আমরা যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। ডক্টর সেলডম ব্রেভস্টন সে স্পেন্সার, ফ্র্যাঙ্কলিন মস সে প্রিভ এবং রুবি সে ছিল মার্থা। অন্যদিকে অ্যালেক্সি রয়েছে এবং মাইলো ছিল সে কালো ঘোড়াটি হয়েছে। যাই হোক, তারা এখন নিজ নিজ ক্যারেক্টারে অনেক খুশি, সামনের দিকে অগ্রসর হচ্ছে। তারা যখন আশ্রয়ের জন্য একটি গুহায় আশ্রয় নেয়, ঠিক তখনই মাইলো বাহিরে ঘোরাফেরা করছিল। তখনই সেই মেয়েটি, চাইনিজ মেয়েটি, সে কালো ঘোড়াটি অর্থাৎ মাইলোকে বাঁচাতে গেলে তাকেও সঙ্গে করে ধরে নিয়ে যায়। আর এই বিষয়টি দেখে তারা চুপি চুপি ইয়ারগানের রাজ্যে প্রবেশ করে, অর্থাৎ তার মহলে প্রবেশ করে। একদিকে অ্যালেক্স মাইলো এবং ডেভিডকে বাঁচানোর জন্য ইয়ারগানের কারাগারে প্রবেশ করে, আর যেখানে কোনো ধরনের রক্ষী ছিল না, কিন্তু ভয়ঙ্কর সব টেকনোলজি ছিল যা অ্যালেক্সকে বারবার এলিমিনেটেড করার মাধ্যমে তার লাইফগুলো শেষ করছিল। কিন্তু অনেক কষ্টে অ্যালেক্স সেই টেকনোলজিগুলোকে প্রতিহত করার মাধ্যমে ডেভিড এবং মাইলোকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। আর অন্যদিকে ব্রেভস্টন, ফ্র্যাঙ্কলিন এবং প্রফেসর সেলডম ও রুবি তারা চারজনে ইয়ারগানের সৈন্যদের সঙ্গে যুদ্ধ করছিল। সেখানে এক ধামাকাদার যুদ্ধ আমরা দেখতে পাই। রুবি এবং ডক্টর ব্রেভস্টন তারা দুজনেই ইয়ারগানের সৈন্যদের সঙ্গে অনেক ভালোভাবে লড়াই করছিল। ইয়ারগান তার পরাজয় নিশ্চিত বুঝতে পেরে এক ইয়ার ব্যালেন্সে করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু ব্রেভস্টন অত সহজে তাকে ছেড়ে দেয় না। সে দৌড়ে যায় সেই ইয়ার ব্যালেন্সের এক দড়ি ধরে এবং সেটার মাধ্যমে আকাশে ঝুলতে ঝুলতে সে বেলুনের মধ্যে উঠে পড়ে। সেখানে ইয়ারগানসের সঙ্গে ব্রেভস্টনের এক দুর্ধর্ষ ফাইট হয়, কিন্তু সেই ফাইটেই ইয়ারগানস সেখানে হেরে যায়। ইয়ারগানস সেখান থেকে নিচে পড়ে যায়, আর অন্যদিকে সেই বেলুনটি পাহাড়ের সঙ্গে সংঘর্ষ হওয়ার মাধ্যমে আউট অফ কন্ট্রোল এবং বিধ্বস্ত হতে থাকে। কিন্তু ইয়ারগানস পড়ে যাওয়ার আগে ব্রেভস্টন তার কাছ থেকে মণিটি ছিনিয়ে নিয়েছিল। এখন শুধু সেই মণিটিকে নিয়ে মেঘ ভেদ করে সূর্যের আলো দেখাতে হবে। কিন্তু ব্রেভস্টনের জীবনও সংকটময় অবস্থার মধ্যে সে দড়ি ধরে ঝুলতে থাকে। ঠিক তখনই মাইলো অর্থাৎ সেই কালো ঘোড়াটি এবং স্পেন্সারের দাদু ডেভিড তারা দুজনে আকাশ পথে উড়ে যায়। অর্থাৎ সেই কালো ঘোড়াটির এক অ্যাবিলিটি ছিল, সেটি হলো আকাশ পথে উড়তে পারা। তারা দুজনে উড়ে যায় এবং ব্রেভস্টনের হাত থেকে সেই কালো মণিটি নিয়ে মেঘ ভেদ করে সূর্যের আলো দেখায় এবং তারা প্রত্যেকেই উচ্চ স্বরে বলে ওঠে জুমানজি। আর এরই মধ্য দিয়ে সেই পাথরটি থেকে এক আলোকরশ্মি বেড়ে পড়ে এবং পুরো অঞ্চলের সেই ভয়ানক ও কালো ছায়া কেটে যায়। আর এরই মধ্য দিয়ে তাদের গেমের এই পার্টটিও শেষ হয়ে যায়। তখন সেই রোবট মডারেটরটির আবার দেখা মেলে এবং সে তাদের প্রত্যেককেই বিদায় জানাচ্ছিল। কিন্তু মাইলো অর্থাৎ সেই কালো ঘোড়াটি সে জানায়
আমি এই গেমের জগৎ থেকে বাহিরে যেতে চাই না। এই জগৎ আমার কাছে ভালো লেগেছে। এখানে আমি উদযাপন করতে চাই আমার জীবনকে। আর এদিকে তারা প্রত্যেকেই মাইলোকে বিদায় দিয়ে সেখান থেকে বিদায় নেয়। গেমের জগৎ থেকে বাইরে আসার পর তারা প্রত্যেকেই অবাক দৃষ্টিতে একে অপরের দিকে চেয়ে থাকে এবং ডেভিড তাদেরকে জানায় এটা কেমন জীবন ছিল। এই সকল বিষয়বস্তুর মধ্য দিয়ে আজকের মুভিটির এন্ড এখানেই ঘটে। তো মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর এরকম নতুন ইন্টারেস্টিং ও বাছাই করা মুভিগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।